নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। জনৈক ভক্ত মাকে বললেন, ভাব তো স্বপ্নবৎ, যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে। মা বললেন, স্বপ্ন বই কি, জগতেই স্বপ্নবৎ। এটাও অর্থাৎ এই জাগ্রত অবস্থাও একটা স্বপ্ন। ভক্ত বললেন, না, এতটা স্বপ্ন নয়, তাহলে পলকে ভাঙত। এ যে অনেক জন্ম ধরে রয়েছে। মা বললেন, তা হোক, স্বপ্ন বই আর কিছু নয়। এই যে রাতে স্বপ্ন দেখেছ, এখন তা নেই। ভক্তটি বাস্তবিকই গত রাত্রে একটি আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। মা পুনরায় বলতে শুরু করলেন, চাষা স্বপ্ন দেখেছিল রাজা হয়েছে, 8 ছেলের বাপ হয়েছে। স্বপ্ন ভেঙে গেলে চাষা বলছেন, সেই 8 ছেলের জন্যে কাঁদবো না এই এক ছেলের জন্য কাঁদবো। এরপর এইরূপ তর্কের পর শেষে ভক্তটি বললেন, মা, ওসব যা বলো, ওর জন্য আমি মাথা ঘামাই না। আমি জানতে চাই আমার কেউ আপনার আছে কি না। মা বললেন, আছে বই কি, নিশ্চয়ই আছে। ভক্ত বললেন, ঠিক? মা বললেন, হ্যাঁ। মায়ের কথা থেকে জানলাম এই জগৎ অর্থাৎ যেখানে আমরা বসবাস করছি এটি একটি স্বপ্নবৎ, অর্থাৎ আমরা যেমন স্বপ্ন দেখি তেমন। এটি অনেক জন্ম ধরে রয়েছে। এটি একদিন বা এক সময়ে ভেঙে যাবে, তারপর কিছুরই আর অস্তিত্ব থাকবে না। কিন্তু এই জগতে আমাদের আসার আগে, আসার পর ও চলে যাওয়ার পরও একমাত্র ঈশ্বরই আমাদের আপনজন হয়ে থাকেন। কারণ শুধুমাত্র ঈশ্বরই আমাদের আপনজন, তাছাড়া আর কেউই আমাদের আপনজন নন। জন্ম জন্মান্তরে তিনিই আমাদের সঙ্গী, তিনিই আমাদের আপনজন। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।